বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও মুভি রিভিউ বস চ্যানেলে। তো বেসিক্যালি চাঁদ মেরা দিন বিবেক সোনি পরিচালিত ধর্মা প্রোডাকশন মানে করণ জোহর প্রযোজিত লাক্স এবং চানন্না পান্ডে অভিনীত এটা একটা মুভি, রোমান্টিক ড্রামা মুভি বেরোচ্ছে। তো বেসিক্যালি লাস্ট ইয়ার হচ্ছে তু মে তু না তু মেরি মে তেরা তু মেরি ধর্মা প্রোডাকশনের, এবং তারপর হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, দুটো মুভি হয়েছে ধর্মা প্রোডাকশনে। আমাদের বিগেস্ট ডিজাস্টার হয়েছিল অলরেডি, এবং ধর্মা প্রোডাকশন রিসেন্টলি প্রত্যেকটা মুভি অলমোস্ট ডিজাস্টারই হচ্ছে। তো তারপরও হচ্ছে আবার লাভ স্টোরিতেই যাচ্ছে এরা, এবং ধর্মা প্রোডাকশন এবং করণ জোহর অ্যাকচুয়ালি লাভ স্টোরিতে বেশি বিশ্বাসী। সে প্রথম দিক থেকে যে প্রফিট করেছে বা নাম করেছে সেটা কিন্তু ধর্মা প্রোডাকশন রোমান্টিক থেকেই হয়েছে। তো বেসিক্যালি এখানে হচ্ছে লাক্স এবং হচ্ছে আনন্দ পান্ডে রয়েছে। তো এটা একটা কেমিস্ট্রি রয়েছে, এবং লাক্সকে সত্যি কথা বলতে যে কিলে দেখেছে সে ফ্যান হয়েছে, অ্যান্ড কিলের পর যখন নেক্সট মুভি দেখেছে ব্যাড অফ বলিউড যেটা, তো সেখানে লাক্সকে দেখেছে। আই থিঙ্ক সবাই মোটামুটি লাক্সকে পছন্দ করে, এবং ওর স্ক্রিপ্ট চুজ নিয়ে কিন্তু অনেকে অ্যাপ্রিসিয়েশন দেয়। তো সেই জন্যই ট্রেলারটা দেখার পর একটা জিনিস কি, কিছু কিছু জিনিস নতুনত্ব আছে, কিছু কিছু জিনিস পুরনো আছে ডেফিনেটলি, বাট তবুও আমি ট্রেলারটা নিয়ে ডিটেলসে বলার আগে বলবো লাক্সের স্ক্রিপ্টের উপর আশা করা যেতে পারে, কারণ স্ক্রিপ্ট চয়েসের উপর, কারণ ভুলভাল আই থিঙ্ক করবে না। তো এবার স্টোরিটা বলি। ফার্স্টে এদের যেটা দেখেছে সেটা হচ্ছে যে দুজনের প্রেম ভালোবাসা রয়েছে। ফার্স্টে দেখেছি অ্যাকচুয়ালি স্যাডনেস, ঠিক আছে, সরি দিয়ে স্টার্ট করেছে, তারপর হচ্ছে এদের ভালোবাসা, কলেজ লাইফে প্রেম, এবং হতে হতে তারপরে তারা বাড়িতে ইন্ট্রোডিউস করায়। বাড়িতে ইন্ট্রোডিউস করানোর পর তারা বলছে আমাদের প্রেমটা হচ্ছে লেজেন্ডারি হবে। তখন একটা কথা বলে, লেজেন্ডারি লাভ স্টোরি সবসময় এন্ডিংটা খুব ট্র্যাজিক হয়। তো সেটা বলে তারপর হচ্ছে একটা মানে ঘটনা ঘটবে, যে ঘটনাটার পর থেকে তাদের হচ্ছে ভালোবাসা মানে মানে ওই ঘটনাটার পর থেকে অ্যাকচুয়ালি একটু মানে দূরত্ব শুরু হবে, এবং লাক্স কন্টিনিউয়াসলি সরি বলবে, নিজেকে গিল্ট ফিল করবে, এবং তারপরে হচ্ছে গিল্ট ফিল করবে। বাট তারপরে হচ্ছে আনন্দ পান্ডেকে একটা কথা বলবে, আনন্দ পান্ডে একটা কথা বলবে যে আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার সেলফ রেসপেক্টটা থেকে বেশি নয়। তো এইখান থেকে একটা জিনিস কনসেপ্ট বোঝাচ্ছে, আমি প্রেডিকশন করছি যে হয়তো লাক্স খুব রাগী এবং কিছু একটা হার্ট করে ফেলবে, হয়তো সেলফ রেসপেক্টকে আঘাত করে ফেলবে, এবং বা হয়তো মানে ফিজিক্যালি হয়তো অ্যাবিউজও করতে পারে, বলা যায় না, মানে তো সেটা ফিজিক্যাল অ্যাবিউজ মানে আঘাত মারতে, হয়তো একটা চড় থাপ্পড়, বা হয়তো রাগারাগিতে একটা সিন দেখা যায় গলা ধরে যাচ্ছে, সেটা একটা হতে পারে, বা অন্য কিছু ভুল হতে পারে। তো মোস্ট প্রবলি আমার ওটা মনে হচ্ছে যে সেলফ রেসপেক্টে আঘাত করবে, এবং সেলফ রেসপেক্টে আঘাত করার পর তারপর লাক্স সেটা বুঝতে পারে ভুল করেছে, সে ক্ষমা চাইবে ডেফিনেটলি, সে ডেফিনেটলি ক্ষমা চাইবে। বাট সেটা হচ্ছে আনন্দ পান্ডের খুব গায়ে লাগবে, এবং দেখা যাক তারপর লাস্ট এন্ডিংটা কী হয়, সেটা হচ্ছে দেখার বিষয় মেন। তো লাস্ট এন্ডিংটা কী হয় সেটা হচ্ছে দেখার বিষয় এখানে। তো এটা গেল ট্রেলারটার ব্যাপারে। তো ট্রেলারে ফার্স্ট আমি পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। পজিটিভ দিক কি, নেগেটিভ দিক সত্যি খুব কম পাওয়া গেছে, পজিটিভ দিকটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে ট্রেলার কাটিং মেকার্সটা এটা বুঝিয়েছে, লাভ স্টোরি দেখিয়েছে, এবং একটা হচ্ছে তারপরে হচ্ছে একটা সেলফ রেসপেক্ট একটা ঝগড়া দেখিয়েছে, এবং সরি সরি বলছে। বাট সেটা কি, সেটা মোস্ট প্রবলি প্রেডিক্ট করছি, ঠিক আছে। তো প্রেডিক্ট করছি, যদি সেটা হয় তাহলে তো প্রেডিকশন আমার ঠিক আছে, যদি প্রেডিকশন ঠিক না হয় তাহলে আরও ভালো। তো ওর তো বেসিক্যালি হচ্ছে যে ওই ঝামেলাটার ক্রিয়েটটা হওয়ার পর তারপরে হচ্ছে মানে এত সুন্দরভাবে ঝামেলা ক্রিয়েটটা করেছে, বাট স্টোরিটা বুঝিয়েছে ঝামেলা ক্রিয়েট হচ্ছে, অত দুজন মধ্যে দূরত্ব ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, বাট ভালোবাসাটা প্রচুর হচ্ছে। লাক্স বারবার অ্যাপোলোজাইজ করছে, বাট সেটা হচ্ছে আনন্দ পান্ডে দেখতে মানে অ্যাপোলোজাইজটা অ্যাকসেপ্ট করছে না। তো ওইখানে একটা সুন্দরভাবে একটা ট্রেলার কাট হয়েছে, তোমাকে সাসপেন্স রেখেছে, এটা খুব ভালো লেগেছে, যেটা অ্যাকচুয়ালি প্রপার ট্রেলার কাট হতে হবে। সেকেন্ড হচ্ছে আন্না পান্ডে এবং লাক্সের দুজনের কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি নিউ কেমিস্ট্রি, ফ্রেশ কেমিস্ট্রি, এবং দুজনের পারফরমেন্স কিন্তু ভালো লেগেছে। এবং অনন্যা পান্ডে কিন্তু কেসটি চ্যাপ্টার 2 এর পর তারপর আরেকটা ভালো একটা পারফরমেন্স দেখতে পেলাম এখানে, ট্রেলার লেভেলে আমার পারফরমেন্স ভালো লেগেছে, এবং লাক্সের তো পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং ও যখন কাঁদছে, একটা মুখ দিয়ে যখন লালা বেরোচ্ছে, সেই জিনিসগুলো এত সুন্দর ইউনিকভাবে দেখিয়েছে, বাট যেটা কিন্তু খুব ভালো লেগেছে। তো আমার খুব পছন্দ হয়েছে। 3 নম্বরটা হচ্ছে এখানে যেগুলো ট্রেলার লেভেলে ল্যান্ড করা দরকার সেগুলো প্রত্যেকটা ল্যান্ড করেছে, সে প্রেম, রোমান্টিকটা হোক বা ইমোশনটা হোক। তো তিনটেই হচ্ছে খুব ভালো সুন্দরভাবে ল্যান্ড করেছে, এবং পারফেক্টলি ল্যান্ড করাতে সক্ষম হয়েছে। তো এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে ডিরেক্টর লেভেলে, ঠিক আছে। এবারে বিবেক সোনির কাছ থেকে এর আগে একটা নেটফ্লিক্সে একটা আর মাধবনের সাথে তেরে জেসা কই একটা বের করেছিল। তো ফাতিমা সানা মোস্টলি ছিল। তো ওরা কিন্তু দুজনেই খুব মানে ওইটাও কিন্তু আমার খারাপ লাগেনি, রোমান্টিক ডেফিনেটলি বিশাল হাইফাই লাগেনি, বাট বিশাল খারাপও লাগেনি, ক্রিঞ্জ ছিল না ব্যাপারটা। তো এটা একটা গেল, এবং তার সাথে হচ্ছে এর মিউজিকটা যেটা রয়েছে, মিউজিকটা কিন্তু খুব সুন্দর রয়েছে। মিউজিক অ্যাকচুয়ালি রোমান্টিক ড্রামা মুভিতে কিন্তু মিউজিকটা ম্যাটার করে, এবং মিউজিকটা যদি ভালো হয়ে যায় তাহলে সবই ঠিকঠাক আছে, ঠিক আছে, মিউজিকটা যদি ঠিক হয়ে যায়। তো রোমান্টিক ড্রামার ক্ষেত্রে কিন্তু মিউজিকটা কিন্তু ওরা দেখিয়েছে, এবং মিউজিকটা পারফেক্টলি কাজ করছে, এবং খুব সুন্দর ইউনিক লেভেলই লাগছে। তো এই গেল এইগুলো হচ্ছে পজিটিভ দিক, ঠিক আছে। এবারে নেগেটিভ দিকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে মানে
আর একটা জিনিস দেখা গেল, একটা ছোটো অ্যাকশন, একটা ওকে মারছে, দেখলাম রক্ত বেরিয়ে পড়ে আছে, সেটা একটা দেখা গিয়েছে। আর তারপরে যে 6 নম্বর প্রজেক্ট হচ্ছে ধর্মা প্রোডাকশন, একটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এরা কালারফুল, মানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং লোকেশন ওয়াইজ কিন্তু খুব সুন্দর এবং খরচা করে, এবং যেটা এখানেও দেখা গিয়েছে, যেটা আগে দুটো মুভিতেও দেখা গিয়েছিল। তো সেই সেট হিসাবে কিন্তু খরচা করে ধর্মা, এটা নিয়ে কোনো দিন কেউ ডাউট করতে পারবে না, কারণ ধর্মার কিন্তু প্রোডাকশন কস্ট সবসময় খুব হাই থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই হাইটা কিন্তু লো হয়নি, এক্ষেত্রেও কিন্তু ওরা হাইটা দেখিয়েছে। তো এইগুলো গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক একটা জিনিসই লেগেছে, সেটা হচ্ছে যে এরা পুরোপুরি ফোকাস করেছে আনারা পান্ডে এবং লাক্সে, যেহেতু রোমান্টিক ড্রামাতে কিছু ফ্যামিলি ইন্ট্রোডাকশন বা কিছু একটা ব্যাপার, কিছু কিছু জিনিস দেখানো দরকার ছিল, তো ডেফিনেটলি হচ্ছে সেগুলো দেখাতে পারলে একটু বেটার হতো। ঠিক আছে, ট্রেলারটা খুব ভালো কাটেছে, বাট ওটা করলে ভালো লাগতো। ঠিক আছে, এটা গেল একটা ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে ট্রেলারটাই মানে রোমান্টিকটা বেশি মানে মানে কী বলবো, রোমান্টিকটা এবং ইমোশনসটা বেশি রেখেছে। বাট একটা এই টাইপের ফ্যামিলি মানে রোমান্টিক ড্রামাতে একটা কমেডি যদি একটু হালকা রাখতে পারতো তাহলে হয়তো বেটার হতো। এটা হয়তো সিনেমা লেভেলে যদি হয়তো রাখতেও পারে, বলা যায় না। এবং সত্যি কথা বলতে কি, আমি এই ট্রেলারটা দেখে একটু আশাবাদী, কারণ আমি মনে হচ্ছে কিছু একটু নতুন দেখাবে, এটুকু আমি এক্সপেক্ট করছি। কারণ ধর্মা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই জন্যই বলছি আমার পার্সোনাল ট্রেলার কিন্তু ধর্মা প্রোডাকশনের রিসেন্টলি যে কাজগুলো সেগুলো ভালো লাগেনি, বাট এটা আমার ভালো লেগেছে। তো এক্সপেক্ট করবো যে কিছু নতুনত্ব রাখবে এবং নতুন স্টোরি কিছু এক্সপেক্ট করছি আমি। তো যদি ওটা হয়ে যায় তাহলে কিন্তু ভালো একটা মানে ভালো একটা বক্স অফিসে কালেকশন দেবে এবং ভালো একটা হিট হবে। তো আমাদের কীরকম লাগলো ট্রেলারটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং যেটা আমি প্রেডিকশন করছি সেটা কি ঠিক হতে পারে সেটা কিন্তু অবশ্যই জানিও কিন্তু আমাকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।